হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তিথি ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা তো জানো আমি বাবার বাড়ি এসেছি। তা আমি, বোন আর মা সবাই মিলে মেলায় যাবো এখন। ঠিক আছে, মেলায় কী করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার মেয়ে বলছে আমিও যাব, বলো। ও যাবে মেলায়, বলছে আমিও যাব, বলো। তা চলো মেলায় যাই। আমার ছেলেও যাবে, আমার বোনের ছেলে যাবে, সবাই মিলে মেলায় যাবো। ঠিক আছে, মেলায় কি কি করবো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, চলো মেলায় যাই। তো দেখো আমার রেডি হয়ে গেছে, মানে আমি তো বাড়ি থেকে রেডি হয়ে এসেছি বলে আমি আর তো শাড়িটা খুলিনি। তো মা রেডি হচ্ছে, আমি শুধু একটু মাথাটাতে আঁচড়ে নিলাম। বোন শাড়ি খুলেছিল, দিয়েও আবার পরলো। তো আমরা রেডি। তো আমাদের মেলা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে। তো মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো এই মেলাটা মানে ধর্মরাজের এই যে মন্দির, এই মন্দির উদ্দেশ্য করে মেলা। এটা হলো ধর্মরাজের মন্দির। তা ধর্মরাজের পুজো হয় এই দিনে, তাই জন্যে এই মেলাটা ওই উদ্দেশ্য করে বসে, 15 দিনের মেলা। তা এটা আমার কাকা বলছে ভিডিও করছে, তা আমার আমার দোকানটা একটু তোলো, ভালো করে তোলো। তা কাকা কথা বলে আবার এদিকে আসলাম। ছেলে মেয়ে তো গাড়ি দেখেছে মাথা খারাপ, কোনটা নেবো। আমার ছেলে তো সে গাড়ির দোকান থেকে আর বাড়ি আসে না, যত টেনে নিয়ে আসে শুধু দোকানেই থাক। ও কোথায় যায়, কার কাছে যায় ঠিক নেই, শুধু ওই যেমন মা বলেছে কিনে দেবো গাড়ি, আয় আমার সাথে, মার পেছন পেছন চলে যাচ্ছে। তো বাবা এলো আবার মেলার মধ্যে আমাদের সাথে দেখা করতে। মেলা মানে বাবা মেলাই থাকে, জামাইবাবুর দোকানে থাকে। জামাইবাবু বলেছে যে এত ভিড় হয়, তো জামাইবাবুর দোকানে দুটো দোকান সামলাতে পারে না, ছেলেরা থাকে, তো তাই বলে যে একটু থাকিস, তাই ওই মেলায় থাকে বাবা। তাই এবার আমরা এসেছি বলে তাই দেখা করতে এসেছে। বোন বলছে হাটটা নেবো, তা দোকানদার জিজ্ঞাসা করতে যে কোনটা, ও বলছে এটাই নেবো। তা আমি বললাম তো এখন নিতাম না, পরে নিস, আগে ঘুরে আসি। তারপরে ও কখন নিয়েছে আমি জানি না, আমি এদিক দিয়ে ছেলে জ্বালাতন করছে বলেছিলাম, ও তখনই নিয়ে গেছে। যে আমার ছেলে ওই দেখো গাড়ি নিয়ে বলে শুধু দেখাচ্ছে, ওর দিয়ে দেখে, ওর খুব গাড়ি নেশা, একটা দিয়েই হয় না, আর একটা এরকম করছে। আর ওইটা তো হাঁটতে পারে না, শুধু পড়ে যাচ্ছে, তাই ওর দাদু কোলে নিয়েছে। আর ওই বল নেবে, আমি বলছি বল দিও না, বাড়িতে বল আছে ওর, তাই জন্য ওর ছোটটা কিনে দিয়েছে বল, আর ও গাড়ি কিনে দিয়েছে। দেখছো, বলটা কিনে দিয়েছে, খুব খুশি, বলটা নিয়ে নাচ করছে। আর আমার ছেলেটা তো খুঁজেই পাওয়া যায় না, কোন গাড়ির পেছনে দৌড়চ্ছে।
গাড়ি পছন্দ করেছে, আমার ডাকতে এসেছে। দাদু একটা গাড়ি কিনে দিয়েছে, ওখানেই চালাতে আরম্ভ করে দিয়েছে। তাই এই গাড়িটা নিইনি, আমার পছন্দ হয়নি বলে গাড়িটা নিইনি। আর আমার মেয়ে পুতুল নিয়েছে একটা, এইটা নিয়েছে। শুধু জ্বালাতন করছে, তাহলে এখন একটা দাও বলে এইটা নিয়েছে। মানে আওয়াজ হচ্ছে গাড়িটা, ও খুব মজা। সারা রাস্তা ওরকম চালাতে চালাতে গেছে। দুজনের দুটো কিনে দিয়েছে ও গাড়ি, একটা মানে আমার ছেলের একটা দিয়েছে আর বোনের ছেলের একটা কিনে দিয়েছে। আর এদিকে বৌদি আবার এই ডেকে নিয়ে গিয়ে আমার মেয়েকে আর বৌদির মেয়েকে ওই যে বেলুন চাপাচ্ছে। বৌদির মেয়ে আবার আমার মেয়ে না হলে চলে না, ও একা একা বেলুন চাপবে। তাই ওর মাকে বলছে তিথিকে নিয়ে আসে, তিথি নিয়ে বেলুন চাপবে। তা ওরা দুজন বেলুন চাপছে। এবার বোনের ছেলে তুলে দিয়েছে, ও ভয় পাচ্ছে। ও যে মানে ও বলেছে এমনি তোলো, যদি ও ওঠে তাহলে পয়সা দেবো। তা ও এমনিই ভয় পাচ্ছে। আর ওরা দুজন তো খুব আনন্দ। একজনের টিকিট 40 টাকা করে। তা বৌদিই চাপিয়েছে। ওদের চড়া দেখে আমার ছেলেও কান্না করছে, উঠবে। তার উঠিয়ে দিয়েছে, খুব খুশি। ও তো ওপরে উঠতে পারবে না, এমনিই ঘুরে বেড়াচ্ছে। ও যেতে পারবে না, রিপিট আসছে না, ওই দিক যাচ্ছে। দেখছে যে আমার দ্বারাই হবে না, ওই জন্য আবার চলে আসছে। তো সেই এসে গাড়ির দোকানে কোন গাড়িটা নেবে, তো দাদু আবার একটা গাড়ি কিনে দিয়েছে। এই গাড়িটা ওকে কিনে দিয়েছিল। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ওকে আর খুঁজে পায় না, এসে কি গাড়ির দোকানে দাঁড়িয়ে আছে, আবার ওই গাড়ি নেবে বলে। তারপর দাদু আবার একটা গাড়ি কিনে দিয়েছে। ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওরা চড়ছে, মানে বেলুনের উপর উঠে রয়েছে। আর ওদিকে ওকে আর খুঁজে পাওয়া যায় না। ওই সেই গাড়ি নেই বলে গাড়ির দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর আবার বাবা কিনে দিল গাড়িটা। তো বোন বলছে যে নগরদোলা চড়বি, আমাকে বলছে। আমি বলছি না চড়বো না। বলছে চ তুই দিদি আর কবে আসবো, চড়তে পারবো না। তাও আবার নগরদোলা চল। একটা টিকিট, মানে এক একজনের টিকিট 50 টাকা করে। তো দুজনে উঠেছি, ভালোই আনন্দ হলো, মানে হচ্ছিল। আর মানে লাস্ট মেলা তো, তার জন্য অত লোক হয়নি মেলায়। মেলা শেষ, তারপরে আমরা মেলা দেখতে এসেছি। আসার কোনো তো ইচ্ছেই ছিল না, ভাবতে পারিনি যে আসতে পারবো। তো চাই
তো নগরদোলা চড়ছি আর আমার ছেলে ওদিকে কি কান্না কাঁদছে, আমরা নগরদোলা চড়ছি। তারপরে ওকে নিয়ে আসলাম কোলে করে, নগরদোলা থেকে নেবে ওকে কোলে নিয়েছে, মানে তারপরে একটু শান্তি যেন। তা ও ওরম কাঁদছে বলে ভাই আবার দেখাচ্ছে কী করে কাঁদছে। তো মা বললো যে কটা কাপ নেবো, চ কাপের দোকানে চ। তার মা কটা কাপ নিচ্ছে, মানে কোনটা নেবো বল, আমি তোমার যেটা মনে হয় তুমি সেটা নাও। তো মার কাপ নেওয়া হয়ে গেছে, তো আমার মা বললো চ ঘুগনি খাও। তারপর একটা চাটু নিয়েছে, মা রুটি করতে অসুবিধা হয় তাই বোন আর মা গিয়ে নিয়ে এসেছিল। তারপর ঘুগনি নিয়েছে, আর এদিক দিয়ে জামাইবাবু ডাক দিচ্ছে, জামাইবাবু দোকানে যেতে বলছে বারবার করে, যাবো না বলছি তাও রাগ করছে। তাই বোন আর আমি গেলাম। তা বর্মা বসে আছে দেখি চেয়ারে, আর এদিকে দিদি দেখি বসে রয়েছে। ওরা আলাদা গিয়েছিল, মানে এদিকে আমরা তাড়াতাড়ি বাড়ি আসবো বলে তাই আগে এসেছিলাম। তা ওদের বললাম যে পরে আসো। তো সবাই বসে রয়েছে বলে তা দিদি বলছে ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ। তা এইটাও জামাইবাবুদের দোকান, মিষ্টির দোকান। এই তো ওই যে ওখানে বসে রয়েছে না ওই ছেলেটা, ওটা হলো আমার দিদির বড় ছেলে। তো যাই হোক ও এখানে থাকছে, এখানে বাবা আর ও থাকে, আর ওদিকে দিদি থাকে আর জামাইবাবু থাকে। আর ওনাদের আরও একটা দোকান আছে, সেটা বাজারে, মানে নির্দিষ্ট দোকান যেটাই, সেটা ওর ছোটো ছেলে থাকে। তো এখানে বাবা আর মানে দিদির ছেলে থাকে। তো যাই হোক আমরা বাড়ি আসছি আবার। তো আমার ছেলে সারা রাস্তা ওই গাড়ি চালাতে চালাতে বাড়ি এসেছে। সবাই চলে যাচ্ছে হবে না, ও তাও ওই গাড়ি চালাতে বাড়ি আসবে, যত কোলে নিচ্ছে হবে না। তাই যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা এখনও বাড়ি যাইনি, অবশ্যই দোকানে রয়েছে, এবার বাড়ি যাবো। তো টাটা।